লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত আজকে সরস্বতী কবিতা পাঠ এবং আবৃত্তি প্রতিযোগিতার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সুযোগ্য সভাপতি ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন শরীফ, আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ধন্যবাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতি লক্ষ্মীপুরের সুযোগ্য মহাব্যবস্থাপক বিশিষ্ট সমাজকার কবি জাকির হোসেন কামাল। অন্যতম বিশেষ অতিথি হিসেবে আছেন লক্ষ্মীপুরের বই পড়া আন্দোলনের সভাপতি এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেন্টাল সার্জন ডাক্তার মোহাম্মদ ইউসুফ মিলন। আমাদের আজকের অনুষ্ঠানে রয়েছেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সরকারি মহাব্যবস্থাপক সাহেব এবং আমাদের মাঝে রয়েছেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সম্মানিত সভাপতি জনাব মোশাররফ হোসেন চৌধুরী, আমাদের প্রখ্যাত কলাকার শাহরিয়ার সাদাত, আমাদের একজন সদস্য যিনি দীর্ঘদিন আমাদের সাথে ছিলেন, আমারও তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুদূর রামগতি থেকে ডাক্তার বাসুদেব প্রসাদ, তিনি একজন কবি। এবং আমাদের আজকে এই সরস্বতী কবিতা পাঠ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের সাহিত্য সংসদের যোগ্য সম্পাদক এবং রাধাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব ফখরুল ইসলাম, এবং অন্যতম বিচারক হিসেবে রয়েছেন প্রধানকান্দি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র সহকারী শিক্ষক, আমাদের সাহিত্য সংসদের পাঠচক্র এবং সাংস্কৃতিক সম্পাদক জনাব আসাদুল ইসলাম শ্রাবণ। আমাদের মাঝে আরও অনেক কবি লেখক রয়েছে, বিশেষ করে মিলন চৌধুরী, তিনি ঢাকাতে সাহিত্য সংগঠনের সাথে রয়েছেন। তারপরে আরও অন্যান্য কবি লেখক, আমি সবার নাম নিতে পারিনি বলে দুঃখিত। প্রিয় সুধীবৃন্দ, আজকে আমরা লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ 1999 সালের 9 এপ্রিল প্রতিষ্ঠার পর থেকে সাহিত্যের উন্নয়নে নানাভাবে কাজ করে যাচ্ছে। তারই একটি অন্যতম কর্মসূচি সরস্বতী কবিতা পাঠ এবং আবৃত্তি প্রতিযোগিতা। এই অনুষ্ঠানটি আমরা উদ্বোধন করেছি। আমি আজকে আমার স্বাগত বক্তব্যে দুটো একটি কথা বলবো। প্রথমে আমি নোবেল পুরস্কার সম্পর্কে বলতে চাই। এবার যে নোবেল পুরস্কার 2022 পেয়েছেন ফরাসি উপন্যাসিক অ্যানি অ্যান্ডারসন, 82 বছর বয়সে এই পুরস্কারটি পেয়েছেন। আমাদের কবি লেখকদের যে অবশ্যই বিশ্ব সাহিত্য এবং যারা কবিরা নোবেল পান তাদের সম্পর্কে আমাদের অবহিত থাকা দরকার। তো এই যে অ্যানি অ্যান্ডারসন, তিনি নোবেল পেয়েছেন আত্মজীবনী ও স্মৃতিকথামূলক উপন্যাস রচনা করে। তিনি 1974 সালে প্রথম উপন্যাস লেখেন শূন্য আলমারিগুলো। ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে বৃহত্তর সামাজিক ইতিহাসের সম্পর্কে তিনি তুলে ধরেন তার উপন্যাসে, এবং উপেক্ষিত নারীদের কণ্ঠস্বর হিসেবে তাকে বলা। 2001 সালে তিনি রচনা করেন নিজেকে হারানো। নোবেল কবিদের ভাষ্য হচ্ছে, সাহস ও তীক্ষ্ণতার সঙ্গে ব্যক্তিগত স্মৃতি, বিচ্ছিন্নতা ও সম্মিলিত অবলম্বন উন্মোচন করেছে। সম্মিলিত অবলম্বন বলতে আমরা বুঝি যে সাধারণত সমাজের যে বিষয়গুলো গোপনীয় আমরা গোপনীয় মনে করি, অথবা আমরা বিনোদনের ভঙ্গিতে প্রকাশ করবই না, এমন অনেক বিষয় তিনি প্রকাশ করেছি। এবং তার জীবন ও সাহিত্য সৃষ্টি সম্পর্কে আমরা যেন বিস্তারিত জানার চেষ্টা করি, সে ব্যাপারে আমি আমাদের নোবেল কবি লেখকদের নির্বিশেষ সবাইকে অনুরোধ করছি। যেমন তিনি তার একটা গল্প আমি পড়েছিলাম, বাংলা এক নারীর গল্প।
তার মায়ের মৃত্যুর পর দাফনের ঘটনা নিয়ে খুবই চমৎকার লেখা। এতে সমাজ ও রাষ্ট্রের নানা সমস্যা করতেন। এরপরে আপনারা জানেন যে নোবেল পুরস্কারের পরেই বুকার পুরস্কার, পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার এবার পেয়েছেন মালি আর গেইটার শান্তি রজনী নামক উপন্যাসের জন্য শ্রীলঙ্কার উপন্যাসিক শেহান করুণাছিল। শ্রীলঙ্কার গৃহযুদ্ধের ঘটনা নিয়ে লেখা, মৃত আত্মা জওয়ানের আত্মনেয়, হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র এতে ফুটে ওঠে। এরপরে গত 22শে অক্টোবর আমাদের আধুনিক শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী চলে গেছে। আপনারা জানেন যে তিনি একজন আধুনিক শ্রেষ্ঠ কবি এবং ইতিমাও চিত্রকল্পের কবি বলা হয়। যেমন তার বিখ্যাত বনলতা সেন কবিতা করতে চিত্রকল্পের উদাহরণ দেওয়া যায়। চুল তার কবেকার অন্ধকার, বিদিশা নিশা, মুখ তার সমষ্টির কারিকার্য, একটি দূর সমুদ্রের পর আই ভেঙে নদী হারাইছে। এবার আমি যেহেতু সরস্বতী কবিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা, নবীনদের কবিতা এবং পাঠ ও শিল্প বিকাশের সম্পর্কে দুটি চয়ন করবো। যেমন আপনার যে জুলানীয় সাহিত্য পত্রিকায় একটি আর্টিকেল ছাপা হয়েছে, এটা প্রখ্যাত সমালোচক কবি সরকার মাসুদের। এখানে নবীন লেখকদের কবিতা লেখার ক্ষেত্রে তাদের অনুসরণের বিষয়গুলো চমৎকার বলা হয়েছে। আমি দুটাকে পয়েন্ট তুলে ধরবো। এখানে যেমন আমরা জানি যে ভারতের যে প্রখ্যাত কবিরা আছেন, শক্তি চট্টোপাধ্যায়, বিনু মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, দিব্যেন্দু কালীন, এই কবিতা ছাপা হয় ভারতীয় পত্রপত্রিকা। আবার বাংলাদেশের পত্রপত্রিকায় একই সাথে কয়েকজন কবিতা ছাপা হতো, এখনো হয়। যেমন শামসুল আহমদ, আল মাহমুদ, ফজল শাহাবুদ্দিন, সাইদ আতিকুল্লাহ। কিন্তু সরকার মাসুদ বলতে চান যে এই সমাজের লেখক তিনি বলতে চান যে সুনীল, ফজল, দিব্যেন্দু বা আতিকুল্লাহ কবি হিসেবে অন্য চারজনের চেয়ে অনেক থাকে। অর্থাৎ শামসুল আহমদ, আল মাহমুদ, ফজল শাহাবুদ্দিন এবং এর তুলনায় আপনার শক্তি চট্টোপাধ্যায়, এদের তুলনায় এরা অনেক খাটো কবি। এবং তিনি বলেছেন যে আধুনিক কবিতার শিল্প হয়ে ওঠার খুঁটিনাটি জ্ঞান, উন্নত অগ্রসর সাহিত্য রুচি, প্রগতি সম্পর্কিত ধারণা, এগুলো সম্পর্কে আমাদের নবীন লেখকদেরকে জানতে হবে। এবং চিত্রকল্প কি সেটা জানতে হবে, উপমা কি সেটা জানতে হবে, এগুলোর ব্যবহার সম্পর্কে জানতে হবে। এখানে একটা শব্দ যদি উল্লেখ করেছেন, প্রতিভা বৃত্তি। কবির মধ্যে প্রতিভা বৃত্তি শক্তি বলে তিনি তার কবিতাকে বিনির্মাণ করবেন এবং কবিতা সম্পর্কে পাবেন এবং গ্রহণ করবেন। এবং সুরুচি করা বলা হয়েছে, সুরুচি সম্পন্ন হলেই বড় কবি হওয়ার একটি গুণ হচ্ছে এটি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে কল্পনার যথেচ্ছ বর্ণালী, উচ্চারণের প্রগল্ভতা, অনেক কথা বলার প্রবণতা, এগুলো 19 শতকের কবিতার বৈশিষ্ট্য। এখন যদি আমরা এগুলো অনুসরণ করি তাহলে এখানে আধুনিক করা যাবে। এবং অগ্রসর শিল্পীরা মধ্যে মনে তার